আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। অন্ধকার ঘরের ছায়া, রাতটা ছিল অদ্ভুত নীরব। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি। অনেকদিন ধরে সেখানে কেউ থাকতো না। লোকজন বলতো ওই বাড়িটাতে নাকি কিছু একটা আছে, যেটা নাকি অস্বাভাবিক। রিমা আর তার বন্ধুরা একদিন ঠিক করলো তারা ওই বাড়িতে যাবে। সবাই বলছিল ভূত টুত কিছু নেই সেখানে, এসব গজব। কিন্তু ভিতরে ভিতরে একটু ভয় তো ছিলই। রাত 10টার দিকে তারা টর্চ নিয়ে ঢুকলো বাড়িটার ভিতরে। দরজাটা লেগে খোলার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো। ভিতরে সবকিছু ধুলোয় ঢাকা, দেওয়ালে পুরনো ছবি, কিন্তু একটা জিনিস অদ্ভুত, সব ছবির চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘর থেকে ঠক ঠক শব্দ এলো। রিমা বলল, কেউ আছে নাকি? কোনো উত্তর নাই। তারা ধীরে ধীরে সিঁড়ির দিকে উপরে উঠল। শব্দটা আরো জোরে শোনা যাচ্ছে। একটা দরজার সামনে এসে তারা দাঁড়ালো। দরজাটা একটু খোলা ছিল, ভিতরে অন্ধকার। রিমা দরজাটা ঠেলে খুলতেই শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘরটা ফাঁকা, কেউ নেই। হঠাৎ রিমার টর্চটা নিভে গেল। অন্ধকারে তারা অদ্ভুত একটা জিনিস শুনতে পেল। ধীরে ধীরে করো হঠাৎ শব্দ ঠিক তাদের পিছনে। একজন বন্ধু ফিসফিস করে বলল, আমাদের তো কেউ ফলো করছে না, তাই তো। রিমা ঘুরে দাঁড়াতেই তার সামনে এক শেফকাটা মুখ, চোখ দুটো একদম কালো আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, তোমরা এখানে কেন এসেছো? তারপর হঠাৎ সব আলো জ্বলে উঠল আর সবাই দেখলো ঘরে তারা ছাড়া আর কেউ নাই। কিন্তু দরজার কাছে মাটিতে ভিজে পেয়ে পায়ের ছাপ, যেন কেউ একটা আগে এখান থেকে দাঁড়িয়েছিল। পরের দিন থেকে রিমা আর তার বন্ধুরা কেউই ওই বাড়ির